চার খলিফার যুগ শেষ হওয়ার পর ইসলামী খেলাফতের প্রধান হন চতুর্থ খলিফা হজরত আলীর বড় ছেলে ইমাম হাসান। কিন্তু পিতা আলীর মতো ইমাম হাসানকেও খলিফা মানতে নারাজ দামেস্কের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া। কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ চান না বলে মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে ইসলামের খেলাফত হস্তান্তর করেন। তার প্রধানতম শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের কাছে আবার খেলাফত হস্তান্তর করবেন, ইসলামে যাকে বলা হয় ঐক্যের সন্ধি। এর ফলে 661 খ্রিস্টাব্দে ইসলামের নতুন খলিফা হন দামেস্কের গভর্নর মুয়াবিয়া। তার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করে তার স্ত্রী যায়েদা। ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদের হাত ছিল। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর মুয়াবিয়া চুক্তির শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগেই খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াজিদকে। 680 খ্রিস্টাব্দের মে মাসে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ। দামেস্ক হয় ইসলামী খেলাফতের নতুন ঘাঁটি। এই অন্যায় আচরণে মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, দ্বিধা বিভক্তি হয়ে পড়ে মুসলমানরা। মুয়াবিয়ার পর ইসলামের খলিফা হবার জন্য সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন হুসাইন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে থেকে খলিফা না করে নিজ পুত্র ইয়াজিদকে খলিফা বানানোই ইসলাম এক গভীর সংকটে পড়ে। ইসলামের খিলাফতে শুরু হয় রাজবংশের শাসন। পিতার অযোগ্য সন্তানও হয়ে যায় ক্ষমতার উত্তরাধিকার। ইয়াজিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মদ পান করতেন। তাছাড়াও তিনি উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে। হুসেন ইবনে আলী সহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খেলাফতকে মানতে অস্বীকৃতি জানান। ইমাম হুসাইন এবং ইয়াজিদের বিরোধের সূত্রপাত এখান থেকেই শুরু হয়। ইয়াজিদ তার বশ্যতা স্বীকার করার জন্য মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন হুসাইন এবং সাহাবীদের। এরপর আর মদিনায় থাকা নিরাপদ নয় মনে করে হুসাইন এবং তার অনুসারীরা মক্কায় চলে যান। এই সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে হুসাইনের কাছে। সবাই হুসাইনের কাছে বায়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জান মাল বাজি রেখে যুদ্ধ করতে চায়। একসময় প্রায় 500 চিঠি আসে। সবার আকুতি হুসাইন যেন দ্রুত কুফায় চলে আসেন। পরিস্থিতি সরেজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান হুসাইন। মুসলিমকে পেয়ে একে একে 1800 কুফাবাসী হুসাইনের পক্ষে বায়াত বা শপথ গ্রহণ করতে থাকে। পরিস্থিতি অনুকূলে উল্লেখ করে হুসাইনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু সাহাবী হুসাইনকে কুফাবাসীর উপর ভরসা করতে নিষেধ করেন। তারা হজরত আলীর সঙ্গে কুফাবাসীর ধোঁকা দেওয়ার কথা মনে করিয়ে দেন। কিন্তু তবু ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করে হুসাইন এবং তার অনুসারীরা। 680 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর। এর মাঝে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ নুমানকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করেন। বর্বর উবাইদুল্লাহ দ্রুত তার বাহিনী দিয়ে মুসলমানদের ভয়ভীতি দেখিয়ে সবকিছু তার অনুকূলে নিয়ে আসে। উবাইদুল্লাহ মুসলিমদেরকে বন্দী করে হত্যা করেন। কুফাবাসী আবারও বিশ্বাসঘাতকতা করে হুসাইনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যায়। এই বিশ্বাসঘাতকতার খবর মৃত্যুদণ্ড কার্যকরের আগে মুসলিম চিঠিতে হুসেনকে জানিয়ে দেন। সেই চিঠি হুসেনের কাছে যখন পৌঁছায় তখন কুফা মাত্র 2 দিনের পথ বাকি। সেখান থেকে হুসাইন ফিরতে চাইলে তার বাহিনী রোধ করে ইয়াজিদের 3 বাহিনী। আমার সীমার এবং হুসাইন বিন তামিমের বাহিনী হুসাইন এবং তার অনুসারীদেরকে এক মরু প্রান্তরের দিকে নিয়ে যায়। হুসাইন যখন জানতে পারে এই স্থানটির নাম কারবালা, তখন তিনি তার অনুসারী এবং পরিবারবর্গকে তাঁবু খাটিয়ে ফেলে সেই কারবালায়। সালটা 2 অক্টোবর 680 খ্রিস্টাব্দ। ইয়াজিদের সেনাপ্রধান উমার ইবনে সাদ কারবালায় এসে ফোরাত নদী থেকে পানি সংগ্রহ বন্ধ করে দেয় হুসাইন এবং তার সঙ্গীদের। কয়েকদিনের মাঝেই পানির অভাবে শিশু, নারী এবং সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে। 8 দিন পানি পান করতে দেয়নি কাউকে। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী তখন রক্তপাত এবং খুনাখুনি বন্ধে 3টি প্রস্তাব দেন ইমাম হুসাইন। 1. তাকে মদিনায় ফিরতে দেয়া হয়। 2. তাকে তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেয়া হয়। 3. ইয়াজিদের সাথে আলোচনার জন্য তাকে দামেস্কে পাঠানো। কিন্তু উবাইদুল্লাহ হুসাইনকে নিঃশর্তভাবে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে বলেন। হুসাইন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করার চাইতে যুদ্ধে শহীদ হওয়াকেই সম্মানের মনে করেন। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় 2 পক্ষ। পরের দিন 10ই মুহররম শুরু হয় সেই ভয়ঙ্কর যুদ্ধ। কারবালার যুদ্ধ একদিনের যুদ্ধ। আগের রাতে অনুসারীদের সাথে একটি ভাষণে হুসাইন জানান যে কেউ চাইলে তার দল ত্যাগ করে চলে যেতে পারে, কিন্তু তার সঙ্গীরা কেউ তাকে ত্যাগ করলেন না। ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধে জীবন বাজি রাখলেন সবাই। আর পুরো রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হল ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধারা। 10ই মুহররম সকালে শুরু হয় যুদ্ধ, আর যুদ্ধ শেষ হয় সূর্যাস্তের আগে। কারবালার যুদ্ধ ছিল একদিনের যুদ্ধ। হুসাইন তার 2 সেনাপতি নিয়োগ করেন 2 দিকে।
আর তাঁবু সামলানোর দায়িত্ব দেন ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল হুসাইনের বাহিনীতে, আর ইয়াজিদের কাছে প্রায় 30,000 সৈন্য। শুরু হয় একক যুদ্ধ। একে একে সকল অনুসারীরা যখন শহীদ হন, তখন নিজের পরিবারের সদস্যরা এক একে যুদ্ধের ময়দানে আসে। হুসাইনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেন ইয়াজিদের বাহিনী, আর ইমাম হাসানের ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে প্রথম শহীদ হন। পানির অভাবে নারী পুরুষ শিশুরা পিপাসায় আর্তনাদ করতে থাকে। তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই অসীম সাহসী আব্বাসকে কেউই থামাতে পারে না। ইয়াজিদের বাহিনী ভেদ করে সে নদী থেকে পানি নিয়ে ফেরে, কিন্তু ফেরার পথে শত্রুদের আঘাতে প্রথমে তার ডান হাত কাটা পড়ে, পরে বাম হাত দিয়ে যুদ্ধ চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। এরপর 6 মাসের পুত্র শিশু আসগর হাতে নিয়ে ময়দানে আসে হুসাইন। জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় কেন তারা যুদ্ধ করছে। আসগরকে উঁচুতে তুলে ধরে জিজ্ঞাসা করেন কি অপরাধ এই শিশুর। এমন সময় একটি তীর এসে রক্তাক্ত করে দেয় শিশু আসগরের দেহ। পিতার হাতেই শহীদ হন 6 মাসের শিশু আসগর। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হন ইমাম হুসাইন। বিদায় মুহূর্তে বোন জয়নাব, মেয়ে সখিনার কান্না আর পিতা হুসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালার ময়দান। শুরু হয় হুসাইনের যুদ্ধ। অকুতভয় বীরের মতো যুদ্ধ করে একের পর এক সৈন্যকে পরাজিত করতে থাকে মহানবীর আদরের নাতি। হুসাইন যখন অপ্রতিরোধ হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে এগোতে থাকে, ঠিক তখনই একের পর এক তীর এসে বিদ্ধ করতে থাকে তার ঘোড়ার শরীর। একটি তীর হুসাইনের উরুতে এসে লাগে। হুসাইন মাটিতে পড়ে যান। এরপর আরও শক্তি এবং সাহসের সঙ্গে যুদ্ধ চালিয়ে যান হুসাইন। যেন এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানে না মুসলমানরা। সে জীবনকে তুচ্ছ মনে করে অন্যায়ের সাথে আপোষ করার চাইতে একের পর এক তীর এসে বিঁধে যাচ্ছিল হুসাইনের শরীরে। সেই সময় হঠাৎ কয়েকটি তীর এসে বিঁধে যায় ইমামের কলিজায়। হুসাইন মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াজিদের বাহিনী এসে ঘিরে ধরে হুসাইনকে, তবে তাকে আঘাত করার কেউই সাহস পাচ্ছিলেন না। তারা কেউই চাচ্ছিলেন না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এই নাতি হুসাইনকে আঘাত করে নিজের হাতকে রক্তাক্ত করতে। এরই মাঝে প্রথম এসে হুসাইনকে আঘাত করে শিমার বিন জুলজাওশান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে মস্তক কেটে ধরকে আলাদা করে ফেলে শিমার। এরপর সে মৃত দেহের উপর চালানো হয় ভয়ঙ্কর রকমের নৃশংসতা। হুসাইনের শরীরে 33টি বর্ষা ও 34টি তরবারির দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হুসাইন আলাইহিস সালাম। হুসাইনের কাটা মস্তককে বর্ষায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়ঙ্কর বিভৎসতা ইয়াজিদের বুকু কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হুসাইনকে। শিশু ও নারীদেরকে দামেস্কে বন্দী করে পাঠানো হয়। তাঁবুতে আগুন ধরিয়ে দেয়া হয়। সেই যুদ্ধে ইয়াজিদের 88 সৈন্য নিহত হয়, আর হোসেনের পক্ষের একমাত্র জয়নাল ছাড়া মোট 72 জনই শহীদ হন। ইমাম হুসাইনের এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা যায়। মাত্র 3 বছরের মাথায় ইয়াজিদ এক বিরল রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার সঙ্গীদেরকে হত্যা করা হয়। ইসলামের এক বেদনার অধ্যায়। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদের আত্মত্যাগ এক গভীর এবং সুদূর প্রসারী প্রভাব ফেলে মুসলিমদের।